আগামীকাল অম্বুবাচী ছাড়ছে। জানবো আগামীকাল অম্বুবাচী কোন সময় ছাড়ছে এবং অম্বুবাচী ছাড়লে আপনারা কি করবেন। আগামীকাল অম্বুবাচী তিথির নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে। অম্বুবাচী তিথি শুরু হয়েছিল 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার থেকে। প্রথমেই আমরা জেনে নেব অম্বুবাচী ছাড়লে আপনারা কি করবেন। প্রথমে অম্বুবাচী ছাড়ার পর অর্থাৎ নিবৃত্তির পর সকালে স্নান সেরে বাড়ির পুজোর স্থান শুদ্ধ করতে হবে। লাল কাপড়ে ঢাকা দেবী মূর্তির আবরণ খুলে ধূপ দ্বীপ জেলে পুজো দিতে হবে। অম্বুবাচীর 3 দিন যে সকল বিছানাপত্র ও কাপড় ব্যবহার করা হয়েছে তা সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচীর নিবৃত্তির পর শাস্ত্র অনুসারে প্রধান নিয়মাবলী। অম্বুবাচী ছাড়ার দিন গঙ্গা জল বা হলুদ জল ছিটিয়ে পুরো ঘর এবং ঠাকুর ঘর পবিত্র করে নিতে হবে। ঠাকুর ঘরের দেবদেবীর মূর্তি বা পটের ওপর যে লাল বা অন্য কোনো রঙের কাপড় ঢাকা ছিল তা সরাতে হবে। তারপর দেবতাকে নতুন সাজ বা ফুল দিয়ে সাজাতে পারবেন। 3 দিন অপবিত্র থাকার পর অম্বুবাচী ছাড়ার দিন সকালে গৃহস্থরা বিশেষ করে বয়স্ক এবং বিধবা মহিলারা সাবান বা শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করবেন। অম্বুবাচীর 3 দিন যে বিছানার চাদর, তোয়ালে এবং পোশাক ব্যবহার হয়েছে তা পরিষ্কার জল ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী ছাড়ার পর স্নান সেরে দেবতার উদ্দেশ্যে ভোগ এবং নৈবেদ্য নিবেদন করতে পারবেন। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় কামাখ্যা দেবীর মন্ত্র অথবা গুরুর প্রদত্ত ইষ্টমন্ত্র জপ করতে পারেন। দেবদেবীর মূর্তি এবং শিবলিঙ্গ অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করান। যদি কোনো মাটির মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেটি প্রতীকী স্নান করান। অম্বুবাচী ছাড়ার পর যখন আপনারা পুজো করবেন তখন অবশ্যই ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন, আরতি করুন এবং মন্ত্রপাঠ করে পুজো করুন। অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই গৃহপ্রবেশ, বিবাহ, নতুন ব্যবসা বা যে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন, এতে কোনো বাধা থাকবে না। এবার জানবো আগামীকাল অম্বুবাচী কখন ছাড়ছে, অর্থাৎ আগামীকাল অম্বুবাচীর নিবৃত্তি কখন হচ্ছে। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9টা বেজে 33 মিনিটে।